সুপ্রিয় দর্শক, আমি একজন ডিপ্লোমা চিকিৎসক এস এন সাইফুল্লাহ ওয়াজ। আজকে আলোচনা করবো স্ট্রোক নিয়ে। গত বছর শীতকালে টেকনাফ উপজেলায় প্রায় 2000 মতো লোক স্ট্রোক করেছে। স্ট্রোক কি জন্য করেছে সেটা আমি আজকে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। একটা মানুষের সিস্টোলিক প্রেসার যদি 180-র উপরে উঠে প্রায় 200 পর্যন্ত চলে যায় এবং ডায়াস্টোলিক প্রেসার 110-এর উপরে উঠে যায়, তখন মানুষ মূলত স্ট্রোক করে। যখন মানুষের হার্টের দুইটা দরজা আছে, দুইটা দরজাকে বলে, একটাকে বলে এসি নোট আর একটাকে বলে এবি নোট। এই দুইটা নোটের মধ্যে যদি কোলেস্টেরল বা চর্বি জমে, তাহলে হার্ট পাম্পিং করার সময় হার্ট যখন পাম্পিং করে তখন অক্সিজেন বাধাপ্রাপ্ত হয়, ফলে রক্ত চলাচল করতে পারে না। এতে হার্টের বিবলক হয়ে যায় এবং রক্ত মাথায় উঠে যায়, রক্তগুলো আর নিচে নামতে পারে না, তখন মানুষ স্ট্রোক করে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের আগে থেকে ফ্রি কম্পোস্ট করতে হবে। ফ্রি কম্পোস্ট মানে হচ্ছে পূর্ব প্রস্তুতি। এই পূর্ব প্রস্তুতি নিতে হলে আমাদেরকে 10টা মিনিটের মধ্যে রুগী যখন প্রেসার এরকম উপরে উঠে গেছে, তখন 10 মিনিটের মধ্যে রুগীকে 3 ধরনের ওষুধ খাওয়াতে হবে। এই 3 ধরনের ওষুধ কি কি ওষুধ সেটা তো আপনারা জানবেন না, এটা আমি রিসার্চ করে বের করেছি। এই 3 ধরনের ওষুধ খাওয়াইতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। 10 মিনিটের মধ্যে রুগীকে অবশ্যই কি করতে হবে, প্রেসার নিয়ন্ত্রণে আনতে হবে। প্রেসার নিয়ন্ত্রণে আনতে হলে 3 ধরনের ওষুধ খাওয়াতে হয়। সেটা আমি কি করব, আমার থেকে আপনারা জানতে পারবেন। এরপরে রুগীকে আমি কি করলাম, স্ট্রোক থেকে নিয়ন্ত্রণে আনলাম। আনার পরে কি করতে হবে, এখন আমার হার্টে কোলেস্টেরল বা চর্বি জমছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য 3টা টেস্ট দিতে হবে। কি কি টেস্ট বলবো আমি? এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং টিজি ট্রাইগ্লাইসেরাইড। এই 3 ধরনের টেস্ট দিলে আমরা বুঝতে পারবো হার্টে কোলেস্টেরল বা চর্বি জমছে কিনা। শুধু আমি এই ভিডিওটা করতেছি মানুষকে কি করার জন্য, মানুষকে আগে থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার জন্য। সেটা আপনারা কিভাবে গ্রহণ করবেন আমি বলছি যে, আমি শুধু টেকনাফ থানার কথা বলতেছি না, টেকনাফ উপজেলার কথা বলতেছি না, এনিওয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এরকম স্ট্রোক হচ্ছে একটা বড় বোঝা। যারা স্ট্রোক হয়ে বাড়িতে একটা মানুষ স্ট্রোক হলে সে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না, একটা পরিবারের বোঝা হয়ে যাবে। সেই জন্য এটার জন্য আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এবং ধন্যবাদ সবাইকে।